আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্টোরি মাইনর তোমাদের 3 পেপার অথবা ডিআইএসসি 3 পেপার, তোমাদের পেপার কোড এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের সিলেবাসে রয়েছে রেনেসাঁস অ্যান্ড রিফরমেশন। এই সিলেবাসে এই যে সিলেবাসের শিরোনাম, এই শিরোনাম অনুযায়ী সিলেবাস আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই সঙ্গে তোমাদের সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব। আর অবশ্যই আমি ভিডিওর শেষে প্রশ্নোত্তরের পিডিএফ কপির ডেমো তোমাদের দেখাবো। অবশ্যই ডেমোটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা পুরো ইনফরমেশান পেয়ে যাবে। তোমরা যদি এই সাজেশনের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। মেজর পেপারেরও নোটস পেয়ে যাবে। প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। এখানে কোনো রকমের দামাদামি হয় না, ফিক্সড প্রাইস আমাদের, তাই কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে দামাদামি করবে না। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে এবং লিখে দিতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্টোরি মাইনর। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। আর সব সময় মেসেজ করবে ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে। হাই বা হ্যালো লিখে ছেড়ে দেবে না। আমি যতক্ষণ প্রশ্ন না করব ততক্ষণ তোমরা রিপ্লাই দেবে না, এটা করবে না। কারণ অনেকে এটা করো, যেটা আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তোমরা যেটা বলতে চাইছো পুরো মেসেজে লিখে মেসেজ করবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাড়াতাড়ি বিষয়টি তোমাদেরও যেমন সুবিধা হবে, আমরাও ভীষণ ব্যস্ত, আমাদেরও সুবিধা হয়। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুও তোমার মতো উপকৃত হতে পারে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো। দেখো, সাজেশন 2025 ইউনিট 1 থেকে রেনেসাঁ বা নবজাগরণের ধারণা থেকে প্রশ্ন। রেনেসাঁ বলতে কি বোঝো? 2 নম্বর, রেনেসাঁ বলতে কি বোঝো বা রেনেসাঁর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা রেনেসাঁ বা নবজাগরণের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, রেনেসাঁ শব্দটি মধ্যযুগীয় সংস্কারের বেড়াজালে আবদ্ধ মানুষের মুক্ত ও দুঃসাহসিক চিন্তাধারার পুনর্জন্মকে বোঝায়, ব্যাখ্যা করো। অথবা কিভাবে তুমি রেনেসাঁ মানবতাবাদের উত্থানকে ব্যাখ্যা করবে। তারপর প্রশ্ন, রেনেসাঁর সঙ্গে মানবতার সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, চিন্তার ক্ষেত্রে রেনেসাঁর প্রভাব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক চিন্তাধারা বিকাশে রেনেসাঁর অবদান বা প্রভাব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ইতিহাস ও সাহিত্যের উপর মানবতার প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার ওপর রেনেসাঁ বা মানবতাবাদের প্রভাব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, রেনেসাঁ শিল্পীদের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, মানবতাবাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা মানবতাবাদ বলতে কি বোঝো বা মানবতাবাদ কি, মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, সোসাইটি অব জেসাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ধর্ম সংস্কারের বিরোধিতা কিভাবে কাউন্টার রিফরমেশনের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়েছিল, ব্যাখ্যা করো। তারপরে 12 নম্বর প্রশ্ন, রেনেসাঁ বা নবজাগরণের সামাজিক ভিত্তি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, মানবতাবাদ কিভাবে রেনেসাঁসের চিত্র ও স্থাপত্যে প্রতিফলিত হয়েছিল, অথবা স্থাপত্য ভাস্কর্য চিত্রকলায় মানবতাবাদের প্রভাব আলোচনা করো, অথবা শিল্পকলার উপরে মানবতাবাদের প্রভাব আলোচনা করো। এইভাবে অথবা দিয়ে প্রশ্ন তুলে ধরা রয়েছে। যেইগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তবে যেগুলোতে তুলনামূলকভাবে কম স্টার দেওয়া রয়েছে সেগুলো তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট, এবং যেগুলোতে স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলো তোমরা সম্ভব হলে অবশ্যই দেখে রাখবে। আর যারা পারবে না তোমরা শুধুমাত্র স্টার দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে। তবে 100% কাউন্ট পেতে হলে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ তোমাদের নতুন সিলেবাস। ইউনিট 2 এ তোমাদের রয়েছে ইতালি, প্রারম্ভিক আধুনিক ইউরোপের নবজাগরণের সূচনা। এখান থেকে প্রশ্ন, ইতালিতে কেন প্রথম নবজাগরণ দেখা দেয়? এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের আসবেই পরীক্ষায়, ধরে নাও। অথবা কেন ইতালিতে রেনেসাঁস সংগঠিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভবের পটভূমি সম্পর্কে আলোচনা করো।
পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ কি ছিল? 5 নম্বর প্রশ্ন, আমেরিকান অর্থনীতিবিদ পল সুইজি কিভাবে ইউরোপে সামন্ততন্ত্রের পতনকে ব্যাখ্যা করেন? 6 নম্বর প্রশ্ন, ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি বা কারণ আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, নবজাগরণে মুদ্রণ বিপ্লবের অবদান আলোচনা করো, অথবা মুদ্রণ বিপ্লব কি সংক্ষেপে আলোচনা করো, অথবা মুদ্রণ বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা ইউরোপের ধর্ম বা শিক্ষা সংস্কৃতি বা সমাজের ওপরে মুদ্রণ বিপ্লবের প্রভাব আলোচনা করো। এইভাবে একাধিক অথবা দিয়ে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে, এবং আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই সমস্ত নোটস তৈরি হয়। আমাদের প্রচুর টাকা খরচ হয় এই নোটস তৈরি করতে। তাই তোমরা যদি এই নোটসগুলো সংগ্রহ করো, তোমাদের জন্য মিনিমাম অ্যামাউন্ট রাখা হয়েছে মাত্র 250 টাকায় কমপ্লিট তোমাদের সিলেবাস অনুযায়ী নোটস পেয়ে যাচ্ছ। সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের যে প্রশ্নগুলো দেখছো, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র 250 টাকায়। এর সঙ্গে তোমরা শর্ট প্রশ্ন উত্তরের PDF কপিটিও তোমরা এই বড় প্রশ্নের সঙ্গে তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। দেখো 8 নম্বর প্রশ্ন, ছাপাখানা ও মুদ্রণ বিপ্লবের আবিষ্কার ও গুরুত্ব বিশ্লেষণ করো। 3 নম্বর বা সংস্কারের পটভূমি থেকে তোমাদের প্রশ্ন, ইউনিট 3 থেকে। দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলন বা রিফরমেশনের কারণগুলি আলোচনা করো, অথবা রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপর প্রশ্ন, রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলনের গুরুত্ব বা ফলাফল বা প্রভাব আলোচনা করো। তুমি কি মনে করো যে মহাদেশীয় রিফরমেশন বা রেনেসাঁ ইংল্যান্ডের রিফরমেশন থেকে পৃথক ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, রিফরমেশন কি স্বৈরতন্ত্রের হাত শক্ত করেছিল? 6 নম্বর প্রশ্ন, মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কি রিফরমেশনের প্রসারের সহায়তা করেছিল? 7 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে কেন সংস্কার আন্দোলন প্রথম জার্মানিতে শুরু হয়েছিল? তারপরে লুথারবাদের প্রসারের কারণ কি ছিল? 9 নম্বর প্রশ্ন, জন ক্যালভিনের মতাদর্শ সংক্ষেপে আলোচনা করো, অথবা ক্যালভিন মতবাদ সম্পর্কে টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো রিফরমেশনের বা সংস্কার আন্দোলনের আক্রমণাত্মক দিক ক্যালভিনবাদের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছিল? তারপরে 11 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো বিপরীত চরিত্র হওয়া সত্ত্বেও রেনেসাঁ ও রিফরমেশনের যৌথভাবে ইউরোপে আধুনিকতা নিয়ে এসেছিল, অথবা রেনেসাঁর সঙ্গে রিফরমেশনের সম্পর্ক আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো, অথবা ইউরোপের রিফরমেশনের প্রভাব আলোচনা করো। পঞ্চদশ শতকের শেষ দিকে ইউরোপে মানচিত্র অঙ্কনের বা মানচিত্র বিজ্ঞানের বিকাশ আলোচনা করো। তারপর প্রশ্ন, প্রাক আধুনিক ইউরোপে সামরিক বিপ্লব বলতে কি বোঝো, বা সামরিক বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। 15 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সুইজারল্যান্ডের রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলনে জন ইংলির অবদান আলোচনা করো। তারপরে ইংল্যান্ডের জাতীয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইংরেজদের গৃহযুদ্ধের অবদান কতটা ছিল? তারপর প্রশ্ন, ফ্রান্সের ধর্ম যুদ্ধের কারণ আলোচনা করো। ঐতিহাসিকরা একে ইউরোপের ইতিহাসে দ্বিতীয় মহারণ যুদ্ধ হিসাবে বর্ণনা করেন কেন, অথবা ফ্রান্সের ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো। তারপর প্রশ্ন, ইউরোপে ক্রুসেডের তাৎপর্য কী ছিল? 19 নম্বর প্রশ্ন, সমকালীন ইউরোপের ওপরে ক্রুসেডের সামাজিক প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, তুমি কি সহমত যে 1648 খ্রিস্টাব্দের ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের উপরে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন করেছিল? তারপর অথবা ইউরোপের ইতিহাস ও ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির ওপর গুরুত্ব কী ছিল? তারপর 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, কোপার্নিকাস বিপ্লব কি? অথবা প্রশ্ন, আধুনিক বিপ্লবের সূচনায় কোপার্নিকাসের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক বিপ্লবের সঙ্গে ধর্মের সম্পর্ক কেমন ছিল? 3 নম্বর প্রশ্ন, বিপ্লবের উপর নবজাগরণের প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মুদ্রণ যন্ত্র আবিষ্কার গুটেনবার্গের অবদান আলোচনা করো।
6 নম্বর প্রশ্ন, এটিতে স্টার চিহ্ন হবে। আধুনিক বিজ্ঞানের জন্মে গ্যালিলিওর ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলেই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাই আমাদের যদি এই প্রশ্ন উত্তরের PDF কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে। এই নাম্বারে পেমেন্ট করে রিসিভ কপি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের PDF কপি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবার দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তরের ডেমো দেখাচ্ছি। দেখো, যেভাবে তোমরা প্রশ্ন দেখলে ওইভাবেই সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। তোমরা দেখে নাও, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয় যে তোমাদের কোনো রকমের বুঝতে অসুবিধা হবে। এর সঙ্গে এর ওপরে তোমাদের ওয়াটারমার্ক এবং আমাদের চ্যানেলের নাম, লোগো এগুলো দেওয়া থাকবে, তাতে তোমাদের বুঝতে কোনো রকমের সমস্যা হবে না। তোমরা যদি মনে করো তবেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর যদি নোটস সংগ্রহ করবো না মনে করো, তাহলে আমাদের এই সাজেশন ফলো করে তোমরা পড়াশোনা করতে পারো। তবে আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো। তাই তোমরা এখন থেকেই সময়ের মূল্য দিতে শেখো এবং সেই সময় অনুযায়ী তোমরা পড়াশোনা করো তাহলে, এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও, তাহলে তোমরা ভবিষ্যতে সাফল্য অবশ্যই লাভ করবে। এবং তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তোমরা খুব সহজ সরল ভাষাতে লেখা রয়েছে। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আর যদি নোটস সংগ্রহ করবো মনে করো, তাহলে আজই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে মেসেজ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।